অধ্যায় ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স থেকে 5 নম্বর ক্লাসে আরও একটা ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। লিমিটেড ইজ কনসিডারিং ইনভেস্টিং ইন এ প্রজেক্ট দ্যাট রিকোয়ার্স টাকা 2 লক্ষ ক্যাশ আউটলে। লিমিটেড বিবেচনা করতেছে বা চিন্তা ভাবনা করতেছে একটা প্রকল্পে বিনিয়োগ করবে যেখানে 2 লক্ষ টাকা নগদ প্রয়োজন। তো এটা হচ্ছে কোস্ট কিংবা এনসিও। ডেপ্রিসিয়েশন অন স্ট্রেট লাইন বেসিস টুয়ার্ডস জিরো সলভেজ ভ্যালু। তো অবচয় সরলরৈখিক পদ্ধতিতে, আর এখানে ভগ্নাবশেষ মূল্য 0। কর্পোরেট ট্যাক্স রেট 25% অ্যান্ড কোস্ট অফ ক্যাপিটাল 12% দেওয়া আছে। এস্টিমেটেড গ্রস ক্যাশ ফ্লো সিএফপিটি আর এস ফলোস। তাহলে সিএফপিটি দেওয়া আছে, যেহেতু সিএফপিটি পর্যন্ত আমাকে যেতে হবে, প্রশ্ন যাই করা হোক না কেন। ইয়ার দেওয়া আছে 1 থেকে 5টা, আর সিএফপিটি প্রথম বছরে 80,000, দ্বিতীয় বছরে 1 লক্ষ, পরে 1,40,000, 90,000, 60,000। ইফ দি প্রজেক্ট অ্যাকসেপ্টেবল কনসিডারিং দি আইআরআর, ইজ দি প্রজেক্ট অ্যাকসেপ্টেবল কনসিডারিং দি আইআরআর, মানে আইআরআর নির্ণয় করে তুমি সিদ্ধান্ত দাও যে এই প্রজেক্টটা গ্রহণযোগ্য কিনা। আইআরআরের মাধ্যমে আইআরআর বিবেচনা করে এটা গ্রহণযোগ্য কিনা এটা সিদ্ধান্ত দাও। তাহলে তো আইআরআর আগেই নির্ণয় করতে হবে। তো এখানে সিএফপিটি দেওয়া আছে, আগে সিএফপিটির গড় করতে হবে। আমরা এও জানি যে আইআরআর নির্ণয় করার জন্য 2টা এনপিভি প্রয়োজন। তো এনপিভি প্রথমে বাইর করবো 12% দ্বারা, তারপরে দেখবো যে প্লাসের বের হয় না মাইনাসের বের হয়, প্লাসের বের হলে তো আরও বাড়াবো, মাইনাসের বের হলে কমাবো। এই তথ্যগুলো আগের ক্লাসে পেয়েছি, ঠিক আছে। আশা করি নিয়ম এখন না দেখালেও চলবে যে সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করে ইবিটি পাওয়া যায়, ট্যাক্স বাদ দিলে ইএটি, ডেপ্রিসিয়েশন আবার যোগ করে সিএফইটি পাওয়া যায়। আর ডেপ্রিসিয়েশনের সূত্র এটা, কোস্ট মানে সলভেজ ভ্যালু ভাগ লাইফ। ফ্যাক্টর বাইর করার সূত্র হচ্ছে এটা। প্রশ্নটা দেখি, এই যে সিএফবিটি 5 বছরের এখানে দেওয়া আছে, এই যে ট্যাক্স রেট 25%, এই যে কোস্ট অফ ক্যাপিটাল 12%, এই যে এনসিও কিংবা কোস্ট 2 লক্ষ। এখন আইআরআর নির্ণয় করে সিদ্ধান্ত নিতে হবে যে এটা গ্রহণযোগ্য কিনা। মানে আমি যে আইআরআরটা এখানে বাহির করব, আইআরআর যদি এই যে কোস্ট অফ ক্যাপিটাল 12% যেটা, যদি এটার ভিতরে থাকে তাহলে গ্রহণযোগ্য না, আর যদি এটা থেকে বেশি হয়, 12%-এর বেশি হয়, তাহলে গ্রহণযোগ্য। বোঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে আগে সিএফবিটি যে টেবিলটা, ওইটার মধ্যে বছর 5 বসিয়ে আর এই সিএফবিটিগুলো বসিয়ে দেই। তো এখানে লিখে নিতেছি 1 2 3 4 5। এবারে সিএফবিটি বসাচ্ছি এখানে 80,000, পরে 1 লক্ষ, পরে 1,40,000, পরে 90,000, পরে 60,000। ডেপ্রিসিয়েশন বাইর করতে হবে। ডেপ্রিসিয়েশন অঙ্কের মধ্যে কোস্ট আছে কত? 2 লক্ষ টাকা আছে, সলভেজ ভ্যালু 0, মেয়াদ হচ্ছে এই যে 5 বছর দেওয়া আছে এখানে, মেয়াদ 5 বছর দেওয়া আছে। তাহলে 2 লক্ষ বিয়োগ 0, 5। 2 লক্ষকে 5 দ্বারা ভাগ করলে হবে 40,000। এখন ডেপ্রিসিয়েশন 40,000 করে এখানে বসিয়ে দিচ্ছে। ডেপ্রিসিয়েশন 40,000। এখন সিএফপিটি থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করলে ইবিটি, 80 থেকে 40,000 বিয়োগ করলে 40,000 হবে। 1 লক্ষ থেকে 40,000 যদি বিয়োগ করা হয় 60,000। 1 লক্ষ 40 থেকে 40,000 বিয়োগ করলে 1 লক্ষ। 90,000 থেকে 40,000 যদি বিয়োগ করা হয় 50,000। 60,000 থেকে 40,000 বিয়োগ করলে 20,000। এগুলোর 25% ট্যাক্স এখন বাইর করবো। 40,000-এর 25% হবে কত? 10,000। 60,000-এর 15,000 হবে, ক্যালকুলেটারে বাইর করে নেবেন। 1 লক্ষ-এর 25,000 হবে, মানে 4/1 বা 25%। 50,000-এর হবে এখানে 12,500। 20,000-এর হবে কত? 5,000।
ইবিটির টাকা থেকে ট্যাক্সের টাকা বিক করতে হবে। 40,000 থেকে 10,000 বিক করলে 30,000 ইএটি পাওয়া যাবে। 60 থেকে 15,000 বিক করলে 45,000। 1 লক্ষ থেকে 25,000 বিক করলে 75,000। 50,000 থেকে 12,500 বিক করলে 37,500। তারপরে এখানে ইবিটি আছে 20,000 থেকে 5,000 বিক করলে 15,000। সিএফিটি বাইর করার জন্য এই অবচয় পুনরায় ইএটির সাথে যোগ করতে হয়। তাহলে ডেপ্রিসিয়েশন আছে 40,000 করে, এখন 30,000 আর 40,000 যোগ করলে 70,000। আশা করছি এটার ব্যাখ্যার প্রয়োজন নাই, তোমরা সবাই জানো। 45 আর 40,000 যোগ করলে 85,000। 75,000 আর 40,000 যোগ করলে 1,15,000। 37,500 আর 40,000 যোগ করলে 77,500। 15,000 আর 40,000 যোগ করলে 55,000। এখন 12% যে ফ্যাক্টর অঙ্কের মধ্যে দেওয়া আছে, ফ্যাক্টর বাইর করে নেবেন, নিয়ম জানা আছে। 1/1 প্লাস আর পাওয়ার 1 নম্বর বছরের জন্য 1 দিবেন, 2 নম্বর বছরের জন্য 2, 3 এরকম দিয়ে 12%-এর ফ্যাক্টর বাইর করে নেবেন। আগের ক্লাসে বলা হয়েছে 12%-এর ফ্যাক্টর 1 নম্বর বছরের জন্য হবে 0.8929, 2 নম্বর বছরে হবে 0.7972, 3 নম্বরে হবে 0.7118, 4 নম্বর বছরে হবে 0.6355, 5 নম্বর বছরে হবে 0.5674। পিবি সিএফএটি আর ফ্যাক্টর 12% দুইটা গুণ করে এখানে 70,000 আর 0.8929 এটা যদি গুণ করা হয় পিবি 62,503। সিএফএটি আর ফ্যাক্টর এই দুইটা গড় যদি গুণ করা হয় 85,000 আর 0.7972 দুইটা গুণ করলে এখানে পাওয়া যাবে 67,762। 67,762 হলো। এই দুইটা গুণ করলে এখানে পাওয়া যাবে 81,857। এই দুইটা গুণ করলে হবে 49,251। এই দুইটা গুণ করলে হবে 31,207। এখন পরবর্তীতে 30% আসলো কিভাবে এটা একটু পরে বলতেছি। প্রথমে তোমরা এটা লেখার প্রয়োজন নাই, ফ্যাক্টরের গড় শুধু লিখে রাখবেন, কারণ আইআরআর করার জন্য দুইটা এনপিভির মান প্রয়োজন। এখন এটা যোগ করে নিব। টোটাল প্রেজেন্ট ভ্যালু যদি এই সবগুলো টাকা যোগ করা হয় 2,92,580 হবে। এখন 1 নম্বর যেটা এনপিভি আমি এখানে বাইর করব, টোটাল প্রেজেন্ট ভ্যালু 2,92,500 মাইনাস এনসিও আছে বর্তমান অঙ্কের মধ্যে, যে 2 লক্ষ এখানে লিখেছে। 2,92,500 থেকে 2 লক্ষ বিয়োগ করলে এখানে কত থাকবে? এখানে থাকবে 92,580। দেখো এটা পজিটিভ মান বের হয়েছে, 12% ধরে কিন্তু এটা। এখন 92,580 অনেক বেশি, নেগেটিভ মান বাহির করার জন্য 12 থেকে 20 গেলেও হবে না, একটু বাড়িয়ে নিতে হবে। তাই আমরা জানি পজিটিভ মান যদি হয় ডিসকাউন্ট রেট বাড়াতে হবে, এই জন্য 12% এটাকে 30%-এ নিয়ে নিলাম, যার কারণে এখানে 30% লেখা হয়েছে। আলাদা করে নিয়ম মতো 30%-এর ফ্যাক্টরটা তোমরা বাইর করে নিবে, আমি এখানে বসিয়ে দিচ্ছি। 30%-এর সবগুলোর ফ্যাক্টর আমি এখানে লিখে নিলাম। এখন এই সিএফইটির সাথে এই ফ্যাক্টর এখন গুণ করতে হবে, ঠিক আছে? এই সিএফইটির যে টাকা আছে এটার সাথে এই 30%-এর ফ্যাক্টর গুণ করলে যে পরিমাণ টাকা হবে আমি এই জায়গাতে লিখে নিচ্ছি। গুণ করে লিখে নিলাম। তখন এটার টোটাল প্রেজেন্ট ভ্যালু যদি যোগ করে নেই 1,98,432 হবে। এবারে টোটাল প্রেজেন্ট ভ্যালু 1,98,432 এই জায়গাতে লিখে দিলাম। এনসিও 2 লক্ষ আছে, তখন মাইনাসের 2 লক্ষের মান বেশি, যদি বিয়োগ করা হয় এখানে থাকবে মাইনাসের 1,568। এই 12% যেটা এটা লো ডিসকাউন্ট রেটের মান, 30% হাইয়ার ডিসকাউন্ট রেট বি এর মান
সি এর মান হচ্ছে লো ডিসকাউন্ট রেটের এনপিভি 92,580, আর ডি এর মান হচ্ছে হাইয়ার ডিসকাউন্ট রেটের এনপিভি মাইনাসের 1568। এটাই আমরা এখানে লিখে নিব। তো এটা লিখে নিচ্ছি। এর মান হচ্ছে এখানে 12%, বি এর মান হচ্ছে 30%, সি এর যেটা 92,000 পজিটিভ যে এনপিভি পেয়েছি 92,580, ডি এর হচ্ছে মাইনাসের 1568। এখন জায়গা মতো এখানে মানগুলো বসিয়ে দিই। এর মান হচ্ছে 12% প্লাস সি এর মান 92,580, এখানে সি এর মান 92,580 মাইনাস ডি এর মান হচ্ছে মাইনাসের 1568, তারপরে ইন্টু বি এর মান হচ্ছে 30%, এর মান হচ্ছে 12%, এটা বসালাম। তাহলে 12% প্লাস 92,580, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তারপর দুইটা যদি আমি যোগ করে নেই 94,148 হবে, ইন্টু 30 থেকে 12 বিয়োগ করলে হবে 18%। এখন 12% যোগ 92,580-কে 94,148 দ্বারা ভাগ করো, ভাগ করে দেখো কত হয়। যত হবে অত এর 18% বাইর করো, দেখবে 17.70% এখানে হয়ে যাবে। 12 এবং 17.70 হবে 29.70%। প্রশ্ন করা হয়েছিল ইজ দি প্রজেক্ট অ্যাকসেপ্টেবল কনসিডারিং দ্য IRR। যেহেতু কস্ট অফ ক্যাপিটাল 12% থেকে বেশি, সুতরাং আমরা এখন এই কমেন্টটা লিখে নিচ্ছি, এটা অ্যাকসেপ্টেবল। The project is acceptable because IRR of the project is greater than its cost of capital. এই প্রজেক্টটা গ্রহণযোগ্য কারণ এটার IRR ইন্টারনাল রেট অফ রিটার্ন কস্ট অফ ক্যাপিটাল থেকে ভালো বেশি, এই জন্য এটা গ্রহণযোগ্য। আশা করছি এই ম্যাথের সমাধানটা সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।